সবাই প্রতিষ্ঠা ফ্যামিলির মানুষ এই জায়গায় মানুষ প্রত্যেকটা ফ্যামিলি একজন আসছে হাসপাতালে পুলিশ গেছে, আপনি এখানে কেন আসছেন? আমাদের আসতে বলছে থানায় আসার জন্য। পুলিশ বলছে আপনার থানায় আসেন সবাই। ওর নিজেরটা নিজে গিয়া বাসার থেকে গেছে, আপনার সবাই থানায় আসেন। বাসার থেকে গেঞ্জি পরে বাইর হইছে, ওই তো আজকে বুঝামু রাস্তায় ওর রাস্তায় গিয়া কাছে চলে গিয়ে ও মাকে চিল্লাই গেছে। আমরা দেই নাই ভাই, দেখতে শুনে তো লোক আসে আসার কথা। এতদিন ধরে আমরা এত পুরো গ্রামের মানুষ ডিটেনশন মামলা দেওয়ার কথা বলছে, ডিটেনশন মামলা দেওয়ার কথা। সেই মানুষ আবার কেমনে নাটক করে আবার আজকে মারামারি করে? কোনো বিচার পাই না, থানায় শুধু বলছে ওনাদেরকে ধরে আমাদের দিয়ে যাবেন। আমরা ধরে দিছি, আমরা বিপক্ষে আমাদের সন্ত্রাসী যে এত বড় কুখ্যাত সন্ত্রাসী, এত বড় কুখ্যাত সন্ত্রাসীকে আমরা ধরে দেবো? মানুষ ঘুমাইতে পারে না বাড়িতে। একটা বিচার হয় না, থানা কাছে বিচার করতো, তাই আজকে আমরা এখানে কেন আসলাম? রমজান মাস শেরিফ হয়ে গেছে, সবার পক্ষে সবার পক্ষে কোনো বিচার করে না, কোনো বিচার করে না। পুলিশ থানা ওনার পক্ষে থাকে, থাকবো না, পুলিশ থানা ওনার পক্ষে থাকলে বলছে আমাদেরকে দইরা দিয়ে দিতে। কোনো বিচার করে না। আমরা আজকে তারাবির নামাজ পড়ি না, আমরা যুবকরা থানা পুলিশ শেরালির পকেটে, কই থানা পুলিশ শেরালির পকেটে। আমরা আজকে তারাবির নামাজ পড়ি না, আমরা মাদক মুক্ত একটা ক্লাব গঠন করছি। আমাদের এলাকায় সব বহির্ভূত মানুষ, বিদেশি মানুষ, বহিরের মানুষ থাকে, স্থানীয় মানুষ নাই। এজন্য আমরা সবাই সংগঠন একটা ক্লাব বানাইছি যে কোনো মাদক আমরা দূর করবো, মাদক এলাকায় ঢুকতে দিব না। এই জায়গায় তারাবির নামাজ পড়ি না, আমরা যুবকরা 4-5 জন, মুরব্বীরা 4-5 জন, ওনারা কথা বলতেছে আর মোবাইলে দেখতেছে যে আপনার ফিলিস্তিনে যুদ্ধ লাগছে ইহুদিদের সাথে, ইরান ফিলিস্তিনের পক্ষ হয়েছে। এই জন্য উনি একজন মুরব্বী বলতেছে যে এবার মুসলমান 2 দল একখানে হয়েছে, তাহলে ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এই কথা বলা বলে সেরালি যে লোকটা আছে ওই এলাকায় যাতে আকাম উকাম বাবা ইয়াবা গাঁজা মাদক ব্যবসা, মহিলা ব্যবসা, নারী ব্যবসা সব করে, কোনো কিছু বাদ নাই। আর মানুষ যদি বলে তাহলে স্যাল নিয়ে দাও নিয়ে বেরোয়। ঠিক আছে, এই জন্য আমরা কথা বলতেছি, ওই বুঝছে কি আমরা ওকে বলছি, কিন্তু আমরা ওকে বলি নাই। এই জন্য আমাদের এই টাকাটাকে ওই আসে অদূর মারধর করে সকাবাজি করতে দিচ্ছিল। তারা আমরা প্রতিবাদ করা থেকে শুনে নাই, ওই ঘর থেকে ব্লেজার কইরা এক জঙ্গলে গেল, রাস্তার পাশে জঙ্গলে গেল, গিয়া নিজের ছেলে নিজে বাড়ি দিয়েছে, নিজের ভাই নিজে বাড়ি দিয়েছে, নিজের দাঁড়িয়ে করতেছে, কতদিন অসুস্থ ছিল। পরে ও মা চিনে, ও বাবা চিনে গেছে, তারা আমরা সবাই এলাকার সবাই একা না, এলাকার সবাই মিলে আমরা গেছি যে কি হয়েছে লোকটা, কতদিন আগে অসুস্থ ছিল। ঠিক আছে, ওর মতন তো জানোয়ার না আমরা, আমরা তো মানবতা বোধ আসছে, নামাজ পড়ে বেরোইছি। যার পরে দেখি যে ওই পড়ে গেছে, ওই পড়ে গেছে, আমরা ফাঁকা দৌড় দিয়ে গিয়ে আরেক জায়গায় পড়ে গেছে। পুলিশ ফোন দিয়েছে, আমরা ওই বলতেছি কি ওর পরিবার আমরা ওকে মারছি, চিন্তা না, নামাজ পড়ে বেরোইছি, আমরা ওকে মারি। আমাদের এই বিষয় আমরা মানববন্ধন করছি, ওর নামে 17টা কেন কেন পান না? থানায় যায়, তারা পয়সা দিয়া আসামির একটা দিন ধরলেন না, আপনারা গেলেন না। ধরে না আপনাদের গ্রেফতার উল্টা অপরাধী পক্ষ নিয়ে থানার উত্তরে আরেক টাইগার এরপরে কি রে ভাই, আমরা এদেশে কি গ্রেফতার করবো। আমরা কি জনগণ না? থানার পুলিশে আবার তারে মেডিকেল নিয়ে ট্রিটমেন্ট করে। এটা তো মানুষ যাতে সুস্থ হয়ে ফিরে এই কারণে এটা আসলে সে সুস্থ না। 100% সে সুস্থ, থানায় সে বের হয়ে হেল্প করতেছে, নেশা করে, নানান ধরনের নানান এলাকার মানুষের কাছে আসে, নেশা করে
অস্ত্র কি পুলিশে নিয়ে আসে নাই? পুলিশ তোর পকেটে বাসা যাইবে কিভাবে? পুলিশ তোর পকেটে পুলিশ যাইবে কিভাবে? আমরা যদি ওকে বলি পুলিশের বল তোর পকেটে আমার তাহলে পুলিশ যাইবে ঘটনাটা কোন জায়গায়? ঘটনা কোন জায়গায়? 42 নং ওয়ার্ড পদহার ভাই বড় বলে এটা 42 নং ওয়ার্ড পদহার বড় এটা কোন বলে থানা? এটা হচ্ছে পুবাল থানা এটা পুবাল থানা এখন আপনারা কি চান? আমরা ওর বিচার চাই চাই। আমরা সমাধান চাই ওর বিচার চাই সত্য বিচার চাই একটু বিশ্লেষণ করুন। বড় অপরাধ ভাই নেশা বেচে নেশা খায় এলাকায় ছোট ছোট যুবকগুলো আমাকে নষ্ট করে ভাই কিছু খাইবে না একদিন খাইবে সমস্যা নাই আজকে খাবি আবার 3 দিন পরে আবার খাবি কিচ্ছু হবে না সমস্যা নেই কোনো হিসেব হবে না আর বিভিন্ন ছোট ছোট বোনেরা যায় যেই মানুষ যে বেটা মানুষ বিদেশ থাকে ওনার মহিলাদের ঘরে দেয়া কয় যে তোমার জামাই তো দূরে আছে সমস্যা কি তোমার চাহিদা আছে একটা আমি টাকা দেই তোমার চাহিদা পূরণ করো তোমার কোনো সমস্যা হবে না তোমার কোনো সমস্যা হবে না তোমার জামাই জানবো না জামাইলা থাকবে এখন আমার লাগে থাকবে এরকম মানুষরা না করলে মানুষের ধরতে হয় ঘরের ভিতরে টাকা দেয় দরজার ভিতরে গিয়ে কোপ দেয় এরকম করে